ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাকে কে না চেনে। ইউরোপ থেকে এশিয়া, স্পেন থেকে সৌদি আরব, সমস্ত ফুটবল প্রেমীদের মুখে যার নাম সবসময় শোনা যায়, যার পায়ের জাদুতে মাতেন সারা বিশ্বের ফুটবল প্রেমীরা। কিন্তু সাধারণ ঘরের এই মালির ছেলে কীভাবে বিশ্বের সেরা ফুটবলার হয়ে উঠল, আজকের এই ভিডিওতে তার সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। 5ই ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালে জন্মগ্রহণ করেন এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার বাবা ছিলেন হোসে দিনিস অ্যাভেরো, যিনি ছিলেন পৌরসভার একজন সাধারণ কর্মী, মানে তার বাবা পৌরসভায় মালি হিসেবে কাজ করতেন। এবং তার মা ছিলেন মারিয়া ডোলোরেস ডস স্যান্টোস অ্যাভেরো, যিনি অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করতেন। পরিবারে তার বাবা মা ছাড়া আরও এক ভাই ও 2 বোন রয়েছে এবং তিনি সেই ভাই বোনদের মধ্যে সবার ছোট। তার মা প্রকাশ করেছেন যে তিনি দারিদ্র এবং তার বাবার মদ্যপান এবং ইতিমধ্যে অনেক সন্তান থাকার কারণে তাকে গর্ভপাত করতে চেয়েছিলেন, কিন্তু তার ডাক্তার এই প্রক্রিয়াটি করতে অস্বীকার করে এবং আজ তিনি বিশ্বের সেরা ফুটবলার। ব্যক্তিগত জীবনে রোনালদো বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়। তিনি তার দানশীলতা এবং বিশ্বব্যাপী অসহায় মুসলমানদের সাহায্য করার জন্য বহুল প্রশংসিত। তিনি 2011 সালে জয় করা সোনার বুট ফিলিস্তিনের দরিদ্র শিশুদের জন্য নিলামে বিক্রি করে দিয়েছিলেন। এমনকি তিনি সিরিয়াতে শরণার্থীদের 5000 ঘরও পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন। তিনি ইসরায়েলি ফুটবলারদের সাথে জার্সি বদল এবং করমর্দন করেননি, কারণ তিনি অত্যাচারীদের অপছন্দ করেন। নেপাল ভূমিকম্পে তিনি নেপালকে অর্থ প্রদান করতে চাইলে নেপাল সরকার তা সরাসরি নিতে চায়নি। তিনি সেভ দ্য চিলড্রেন নামক সংস্থার মাধ্যমে নেপালি শিশুদের স্বাস্থ্য সহায়তায় অনুদান প্রদান করেন। রোনাল্ডো বিশ্বের অসংখ্য ক্যান্সার নিরাময় কেন্দ্র তথা হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যয় বহন করেন। একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল নাসার এবং পর্তুগালের জাতীয় দলে ফরওয়ার্ড হিসেবে খেলেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য এই রোনাল্ডো 5 বার ব্যালন ডি'অর জিতেছেন এবং 4টি ইউরোপিয়ান গোল্ডেন শু অর্জন করেছেন, যা অন্য কোনো ইউরোপীয় খেলোয়াড়দের থেকে সবথেকে বেশি, যার কারণে ফুটবল ভক্তরা তাকে ফুটবলের গোট বলেও ডেকে থাকেন। সাধারণ পরিবারে জন্ম নেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনো ধরনের শিক্ষা পায়নি। বলা হয় যে রোনাল্ডোর বয়স যখন 14, সেই সময় তিনি তার স্কুলের একজন শিক্ষকের দিকে একটি চেয়ার ছুঁড়ে মেরেছিলেন, যার জন্য তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই ফুটবল খেলাকে ভালোবাসতে থাকেন এবং এই খেলায় নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন। রোনাল্ডোর পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার মাও তাকে সমর্থন করেছিলেন এবং আজ তার মায়ের সমর্থনের কারণে রোনাল্ডো একজন দুর্দান্ত বিশ্বসেরা ফুটবল খেলোয়াড় হয়ে উঠেছেন। শৈশবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রেসিং হৃদরোগে ভুগছিলেন এবং 14 বছর বয়সে যখন তিনি ফুটবল খেলা শিখছিলেন তখনই এই রোগের কথা তিনি জানতে পেরেছিলেন। এই রোগের কারণে রোনাল্ডোর পক্ষে ফুটবল খেলা অসম্ভব হয়ে পড়ে, কারণ এই রোগে আক্রান্তদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হয় এবং এমন পরিস্থিতিতে বেশি লাফ দেওয়া মারাত্মক হয়ে পড়ে। কিন্তু রোনাল্ডোর পরিবার যখন তার রোগের কথা জানতে পারে, তারা সঙ্গে সঙ্গে রোনাল্ডোর চিকিৎসা করায় এবং কয়েকদিন চিকিৎসার পর রোনাল্ডো বিশ্রাম না নিয়ে ফুটবল খেলা শুরু করেন। রোনাল্ডোর নাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম অনুসারে রেখেছেন তার বাবা। প্রকৃতপক্ষে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগনাও একজন অভিনেতা ছিলেন এবং রোনাল্ডোর বাবা তার একজন বড় ভক্ত ছিলেন। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মের পর তার বাবা তার প্রিয় ব্যক্তির নামে তার নাম রেখেছিলেন। And maybe it's not the best Manchester United in the moment, but the most important is to win. And I think the best is coming. অতিরিক্ত মদ্যপানের কারণে তার বাবা মাত্র 52 বছর বয়সেই মারা যান। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অ্যালকোহল, সিগারেট বা অন্য কোনো ধরনের নেশা করেন না এবং কখনো এইসব জিনিসের প্রমোটও করেন না। যখন তার মা ক্যান্সারে আক্রান্ত হন, তিনি সেই সময় তার কেরিয়ারের পিক সময়ে ছিলেন। তিনি খেলাকে পাশে রেখে সমস্ত সময় তার মায়ের সঙ্গে কাটাতেন এবং তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করতেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়মিত রক্তদান করেন, এই জন্য তার শরীরে কোনো ট্যাটু দেখতে পাবেন না। 16 বছর বয়সে রোনাল্ডো পর্তুগালের স্পোর্টিং সিপি ক্লাবের অংশ হয়ে ওঠেন এবং 1 বছরের মধ্যে রোনাল্ডো ক্লাবের আন্ডার 16, আন্ডার 17 এবং আন্ডার 18B এবং ফার্স্ট দলের হয়ে খেলতে শুরু করেন এবং সেই 1 বছরে তিনি নিজেকে অনেক উন্নতি করেছিলেন এবং এই ক্লাব থেকেই 2002 সালে তিনি তার প্রথম প্রাইমিয়ার লিগ ম্যাচ খেলেন এবং তিনি এই ম্যাচটি মরেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে খেলেন এবং এই ম্যাচে তিনি 2টি গোলও করেন। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এত ভালো পারফর্ম করেন যে অনেক ফুটবল ক্লাবের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয় এবং বেশিরভাগ ফুটবল ক্লাবই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিনতে আগ্রহী হয়। ঠিক ওই সময়ে স্পোর্টিং ক্লাবের দল এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের মধ্যে একটি ম্যাচ হয় এবং ওই ম্যাচে স্পোর্টিং ক্লাবের দল 3-1 গোলে জয়ী হয় এবং ওই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাই 2 গোল করেছিলেন এবং ওই ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব তাদের দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
2003 সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ম্যাচ দেখার পর স্যার অ্যালেক্স ফার্গুসন, একজন মহান ফুটবল ম্যানেজার, চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইংল্যান্ডের হয়ে ফুটবল ম্যাচ খেলুক এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের অংশ হোক। স্যার অ্যালেক্স ফার্গুসন ছাড়াও গ্রেট ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্ডো রোনাল্ডোকে সতীর্থ হিসেবে দেখতে চেয়েছিলেন। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে স্পোর্টিং ক্লাব থেকে 12 মিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় টাকায় 125 কোটি টাকারও বেশি দিয়ে রোনাল্ডোকে কিনেছিলেন, যা ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের পক্ষে ক্রিস্টিয়ানোকে তাদের ক্লাবের অংশ করার জন্য খুব খুশি ছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2004 সালের এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। ক্রিস্টিয়ানোর ভালো পারফরমেন্সের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব আবারও চুক্তির মেয়াদ বাড়িয়েছিল সেই সময়, এবং সেই সময় তাকে কেনা হয়েছিল 31 মিলিয়ন পাউন্ডে, যেটা ভারতীয় টাকায় 325 কোটি দাঁড়ায়। চুক্তির মেয়াদ বৃদ্ধির পর ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই ক্লাবের হয়ে খেলার সময় মোট 42টি গোল করেন এবং তার দলকে 3টি প্রিমিয়ার লিগ ট্রফি জিততে সাহায্য করেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 32টি প্রধান সারির শিরোপা জয় করেছেন। তার মধ্যে রয়েছে 7টি লিগ শিরোপা, 5টি ইউফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং একটি ইউফা নেশনস লিগ শিরোপা। রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক 140টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক 14টি গোলের রেকর্ড রয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো খুব অল্প সংখ্যক খেলোয়াড়দের মধ্যে একজন। প্রায় 1200টির উপর পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে 873টিরও বেশি গোল করেছেন। প্রথম ইউরোপীয় হিসেবে তিনি 205টি ম্যাচ খেলে 128টি আন্তর্জাতিক। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হলো ব্যালন ডি'অর এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো 5 বার এই পুরস্কার জিতেছেন। 5 বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দখলে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।